হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হাওলাদার, খুলনা ফার্ম ম্যানেজারি। আজকে চলে আসলাম যে শীতকালে অনেকে আপনার মুরগির বাচ্চা ব্রুডিং করা বা আপনার ব্রুডিং করার নিয়ম বা পদ্ধতিটি অনেকেই বোঝে না, বা অনেকেই আপনার বুঝেও আপনার ভয়তে মূলত করে এই শীতকালে বাচ্চাটি উঠাতে ভয় পায়। কারণ কি, যে বাচ্চাটি ঠান্ডা লাগে কিনা বা বাচ্চাটির ব্রুডিংটি সে কীভাবে করবে, যদি ব্রুডিংয়ে কোনো ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার বাচ্চাগুলোর মডালিটি দিয়ে নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আজকে আমরা খুলনা ফার্ম ম্যানেজারি আপনাদের জন্য, আর এই ভিডিওটার জন্য অনেক মানুষ আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া আপনারা মূলত করে কিভাবে ব্রুডিংটি করেন সেটি একটু আমাদেরকে দেখান। আর আজকে আমরা সেই আপনাদের যে ভিডিওর বা আপনাদের চাহিদা অনুযায়ী সেই ভিডিওটি নিয়ে আমরা আজকে চলে আসলাম। এটি হলো আমাদের খুলনা ফার্ম অ্যান্ড হ্যাচারির। আপনারা যারা 15 দিন বা 12 দিন বয়সের টাইগার মুরগির বাচ্চাগুলো আমাদের কাছ থেকে পেয়ে থাকেন, সেই বাচ্চাগুলো মূলত করে আমরা কিভাবে করে প্রস্তুত করি বা কিভাবে করে ব্রুডিং করি সেটি আমরা আপনাদেরকে আজকে দেখাবো। এটি হলো গিয়ে আমাদের 300 মুরগির বা 400 মুরগির একটি আপনার সে ব্রুডিংয়ের আপনার একটা জায়গা তৈরি করেছি, এবং আপনার আজকে এই বাচ্চার বয়স 2 দিন। দেখেন আপনার এই বাচ্চাগুলো আমরা কিভাবে করে ব্রুডিং করছি, এবং ব্রুডিংয়ে সবচেয়ে বেশি এটি হলো গিয়ে আমরা আপনার ব্রুডিংয়ের নিচে আমরা তুষ ব্যবহার করেছি, এবং তুষ ব্যবহার করার পরে আপনার তার উপরে আপনার পেপার ব্যবহার করি, এবং পেপারের উপরে দেখেন আপনার যেটা আপনার ওই যে চারপাশে দেখতে পাচ্ছেন সে ওটাকে বলা হয় আপনার চার্চের বেড়া। আমরা বলা হয় চার্চের বেড়া, এবং এক এক অঞ্চলে এক একটা নাম থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটিকে বলা হয়। আর উপরের যে ইটা আছে এটাকে বলা হয় হোপার, যাতে আপনার লাইট লাগানো থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হলো হোপার বলা হয়, হোপার। এবং এই চারপাশে যাতে করে যে আমরা যে বাচ্চাগুলোকে যে হিট দিচ্ছি, এই হিটের যে লাইটের যে তাপটি সেটি যেন বের হয়ে না আসে, সেটি আমরা ইনশিওর করার জন্য আমরা দেখেন চারপাশে আপনার পেপার ব্যবহার করেছি, বা মানে আপনার ব্যবহার করেছি, কাগজ ব্যবহার করেছি। আর এতে করে আপনার দেখেন বাচ্চাগুলো খুব চঞ্চল এবং সুস্থ এবং সবল আছে। আর এইভাবে করেই আপনারা যারা নতুন শীতকালে আপনার বাচ্চা ব্রুডিং করতে চাচ্ছেন, তারা ঠিক এই পদ্ধতি বা অনেকেই আপনার সুতির কাপড় ব্যবহার করতে পারেন, যাতে করে আপনি আপনার যে ভিতরের যে বা ব্রুডারের ভিতরে যে আপনার তাপটি আছে সেটি যেন আপনার বাইরে বেরোয় না আসে। আপনি পানি বা খাবার দেওয়ার পরে আবার সুন্দর করে এইভাবে করে ঢেকে দিবেন, ইনশাল্লাহ আপনার বাচ্চা একটাও কোনো প্রবলেম হবে না। আর আপনার যদি ব্রুডিংয়ে যদি কোনো প্রবলেম না হয়, ইনশাল্লাহ শীতকালে আমি আশা করি যে প্রত্যেকটা খামারই আপনার সুন্দর এবং সুস্থভাবে আপনার বাচ্চাগুলো লালন পালন করতে পারবেন। আর আপনারা যারা ভয় পান, এটি আপনার ভয়ের কোনো বিষয় না। আপনার শীতকালে বাচ্চার লালন পালন করাটা সহজ, যদি আপনার একটু সচেতন থাকতে পারেন। এবং দেখেন আমরা আজকে যে 2 দিন বা 3 দিন বয়সের যে বাচ্চাগুলো এখানে আপনার দেওয়া আছে, সেই বাচ্চাগুলো দেখেন কতটা সুন্দর এবং সতেজভাবে আছে। আর আমরা মূলত করে আপনার এক সাইড খোলা রেখে একটু ভিডিও করছি, সেজন্য বাচ্চাগুলো সব একদিকে চেপে গেছে। আবার আমরা যখন আটকাই দেব, পুরো বাচ্চাগুলো চারিদিকে ছড়ানো ছিটানো থাকবে। আজ এই পর্যন্তই। আর ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আরও কীভাবে আপনি বুঝবেন যে আপনার বাচ্চাগুলোর হিট ঠিক আছে কিনা, বা আপনার ওই বাচ্চাগুলো পরিপূর্ণ আপনার তাপ পাচ্ছে কিনা, সেটি আপনি কিভাবে বুঝবেন, নেক্সট একটি ভিডিওতে আমরা আপনাকে বলে দিব। আর এটির জন্য আমাদের অনেক লোক আপনার বা অনেক ভাই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আর সেটি আজকে আমরা আপনাদেরকে দেখালাম, যাতে করে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং শীতকালে আপনারা যারা বাচ্চা উঠাবেন তারা ঠিক এই পদ্ধতিতে ব্রুডিংটি করবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।